বাজারে নেই ইলিশের সরবরাহ, অন্যান্য মাছের সরবরাহ তুলনামূলক কম, দামও লাগামহীন। সমুদ্রে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা চলায় মাছের বাজারে দেখা দিয়েছে এমন অস্থিরতা। বিস্তারিত জানাতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মাছের বাজারে আছেন রিপোর্টার শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মাছ বাজারে, এই মাছ বাজারে মূলত দুই ধরনের বিক্রি হয়, অর্থাৎ পাইকারি এবং খুচরা। এই মুহূর্তে আমরা যেই জায়গাটিতে আছি এটি খুচরা বাজার। কিছুক্ষণ পূর্বে আমরা বাইরে অবস্থান করেছি, সেখানে দেখেছি পাইকারি বাজার মিলেছিল এবং ক্রেতা বিক্রেতার হাকডাকে অনেকটা মুখরিত ছিল পুরো এলাকা। আমরা জানি যে আসলে পটুয়াখালী জেলার সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা মৎস্য বাজার এই হেতালিয়া বাঁধঘাট বাজার। আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে দেখেছি বাজার মিলেছে ঠিকই, কিন্তু মাছের সরবরাহ ঠিক তেমনটা দেখা মিলছে না। আর ইলিশের দেখা তো একেবারেই মিলছে না বললেই চলে। দেশি পুকুর এবং নদীর কিছু মাছ দেখা মিলছে। আর সামুদ্রিক মাছ দেখা না যাওয়ার মূল কারণ হলো এই মুহূর্তে চলছে 58 দিনের সামুদ্রিক নিষেধাজ্ঞা। সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে, যার ফলে মূলত মাছের সরবরাহে টান দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাছের সরবরাহ কম থাকার কারণে এখানে মাছের দামও বৃদ্ধি পেয়েছে। পাঙ্গাস মাছ আসলে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা দরে, আর তেলাপিয়া মাছ সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা দরে। আর অন্যান্য যে মাছগুলো রয়েছে, বিশেষ করে রুই মাছ, আমরা দেখতে পাচ্ছি 350 থেকে 400, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 500 টাকায়ও বিক্রি হচ্ছে। আর নদী সমুদ্রের মাছ একেবারে নেই বললেই চলে। আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি বেশিরভাগই কিন্তু পুকুরের মাছ কিংবা এখানকার স্থানীয় ঘেরের মাছ, তাও একেবারে সরবরাহ খুবই কম। আর ইলিশের আসলে একেবারে দেখাই মিলছে না বললে চলে। আমরা পুরো বাজার ঘুরেছি, পুরো বাজারে ঘুরে ইলিশের একেবারেই দেখা মেলেনি। সমুদ্রে মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকলেও নদীর কিছু মাছ থাকার কথা ছিল, কিন্তু নদীর মাছও কিন্তু আমরা ঠিক সেভাবে দেখতে পাচ্ছি না। আর মূলত মাছ বাজারে মানুষের উপস্থিতিও কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে। আর এই কম দেখার কারণ হচ্ছে যেহেতু এখন একেবারে কুরবানির ঈদের মৌসুম, যেহেতু কুরবানির ঈদ, সে কারণে মাংসের একটা যোগান রয়েছে, যার ফলে কিন্তু এখন মাছের বাজারে ক্রেতা ঠিক তেমনটা দেখা যাচ্ছে না। আসলে ক্রেতার সংখ্যা যদি আরো বাড়তো, এমনিতেই মাছের সরবরাহ কম, ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেলে মাছের দাম আরো বেশি বৃদ্ধি পেত। তো সেটি কিন্তু আমরা এখানে আসলে দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছিলাম পটুয়াখালীর সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা মৎস্য বাজার থেকে। আর এখানকার চিত্র আমরা দেখে মূলত অনেকটা হতাশ, যে কারণে এখানে মাছের সরবরাহ যেভাবে কম দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে ক্রেতাদের আসলে জন্য এটি একটু অস্বস্তির বিষয়। তো সামনেই কিন্তু 11 জুন নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এই নিষেধাজ্ঞা শেষ হলে আবার সমুদ্রে মাছ শিকার শুরু হবে, তখন কিন্তু আবার এই মাছের সরবরাহ স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।